বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ভারতীয় ফুটবলে বড় বদল হতে চলেছে। এবার থেকে জাতীয় ক্রীড়ানীতি মেনে চলবে ভারতের ফুটবল। কলকাতায় বসেছিল সর্বভারতীয় ফুটবল সংস্থার সাধারণ সভার বিশেষ বৈঠক। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় ফুটবলের জাতীয় ক্রীড়ানীতি চালু হবে। কলকাতা ফেডারেশনের বৈঠকে ছিলেন এক্সিকিউটিভ কমিটির 19 সদস্য। তাছাড়া রাজ্য ফুটবল সংস্থা, ফিফা ও এএফসি প্রতিনিধি মিলিয়ে আরো 32 জন। সেখানেই সিদ্ধান্ত হয় 2025 সালে জাতীয় ক্রীড়ানীতি মেনে চলবে ভারতীয় ফুটবল দল। বৈঠকে জাতীয় ক্রীড়ানীতি চালুর বিষয়ে আলোচনা শুরু হওয়ার পর সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সদ্য ইউনিটি কাপে দল থেকে নিজেদের প্লেয়ারদের ফিরিয়ে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্লেয়াররা লন্ডনে উড়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে তাদের দেখে নেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই ইউনিটি কাপ ফিফা উইন্ডোর বাইরে বলে দলের পক্ষ থেকে প্লেয়ারদের ডাকা হয়। এবার ইউনিটি কাপকে স্বীকৃতি দিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে ইউনিটি কাপের ম্যাচগুলো এখন থেকে ফিফার নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে গণ্য হবে। অর্থাৎ এটি আর নিছক কোনো প্রীতি টুর্নামেন্ট নয়, বরং এই টুর্নামেন্টের ফলাফল সরাসরি দলগুলো সার্বিক ফিফা র্যাঙ্কিং এ প্রভাব ফেলবে। শেষ বেলায় মোহনবাগান এই ইউনিটি কাপ থেকে প্লেয়ারদের তুলে নেওয়ায় দল ধাক্কা খেয়েছিল। দলের কথা ভাবতে গিয়ে দেশের ক্ষতি করা হচ্ছে বলে অনেকেই মোহনবাগানকে আক্রমণ করেছেন। সবুজ বরণ শিবিরের যুক্তি অবশ্য ছিল ইউনিটি কাপে ফিফার স্বীকৃতি না থাকা, সেটা চলে এলো। ফিফা জানিয়েছে আগামী সপ্তাহে শুরু হতে চলা ইউনিটি কাপ 2026-কে টিয়ার 1 এর মর্যাদা দেওয়া হয়েছে। ফুটবল প্রেমীদের জন্য বড় সুখবর দিয়েছেন ভারতের প্রাক্তন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সাজি প্রভাকরণ। তিনি বলেছেন 2026 সালে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার সত্র নিয়ে আলোচনা শেষ হয়েছে। আগামী সপ্তাহেই ভারতে কোন সংস্থা বিশ্বকাপ দেখাবে সেই ঘোষণা হয়ে যেতে পারে। সমাজ মাধ্যমে সাজি বলেছেন, ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য খবর আসছে। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। বিশ্বকাপ সম্প্রচার নিয়ে সব আলোচনা শেষ হয়েছে এবং আগামী সপ্তাহে সরকারি ঘোষণা হতে পারে। ক্রিকেটের ডায়েরি। হার দিয়ে শুরু, হার দিয়ে শেষ, মাঝে একটা সময় প্লে অফে ওঠার আশা জাগিয়েছিলেন আজিঙ্ক্য রাহানেরা। কিন্তু যে দলে ম্যাচ উইনারের এত অভাব, সেই দলের কাছে সাফল্য আশা করা বোকামো। যোগ্য দল হিসেবে আইপিএল থেকে বিদায় নিয়েছে কেকেআর। মরশুম শেষ ম্যাচে অর্ধশত রান করলেন রাহানে, তা কাজে এলো না। দিল্লি ক্যাপিটালসের কাছে 40 রানে হেরে পয়েন্ট তালিকায় 7 নম্বরে নেমে শেষ করলো কেকেআর। কেকেআরের বোলারদের মধ্যে নজর কেড়েছেন সৌরভ দুবে, 28 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। 2 স্পিনার সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী খুব একটা ভালো বল করতে পারেননি। 4 ওভারে 55 রান দিয়েছেন। হতাশ করলো কেকেআর, হার দিয়ে মরশুম শেষ হলো তাদের। আইপিএল 2026-এ বৈভব সূর্যবংশী তার বিস্ফোরক ব্যাটিং নিয়ে সকলের মন জয় করেছে। রাজস্থান রয়্যালসের এই ওপেনার মাত্র 15 বছর বয়সে বড় বড় বোলারদের বিরুদ্ধে নির্ভীকভাবে রান করেছে। তার আক্রমণাত্মক ব্যাটিং দেখে অনেক বিশেষজ্ঞ তাকে ভারতীয় ক্রিকেটের পরবর্তী বড় তারকা মনে করছেন। এমনকি টানা অবিশ্বাস্য পারফরমেন্সের কারণে কেউ কেউ তার সঙ্গে সচিন তেন্ডুলকারেরও তুলনা করতে শুরু করেছেন। এত কম বয়সে কোনো খেলোয়াড়ের উপর পরের সচিনের মতো তকমা লাগানো ঠিক হবে না, বলছেন দীনেশ কার্তিক। আইপিএলে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে এখনো আলোচনা থামছে না। আগামী মরশুমে তিনি আবার খেলবেন কিনা তা নিয়েও সমর্থকদের মধ্যে কৌতূহল। এবার এই বিষয়ে মুখ খুলেছেন চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ এরিক সিমন্স। তিনি স্পষ্ট বলেছেন, ধোনি আগামী মরশুমে খেলবেন কিনা সেই সিদ্ধান্ত একমাত্র ধোনি নেবেন। পায়ে চোট থাকলেও অনুশীলন এখনো খুব ভালো ব্যাট করছেন ধোনি। আগামী বছর ধোনিকে আবার মাঠে দেখা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন করা হয়। সিমন্স বলেছেন, আমরা তো সবসময় চাই ও দলে থাকুক। ক্রিকেটার আইন কানুনে যুগান্তকারী বদল আনার কথা ভাবছে আইসিসি। আগামী দিনে একই টেস্টে লাল এবং গোলাপি 2 বলের ব্যবহারই দেখা যেতে পারে। ঠিক যেমন দেখা যেতে পারে ড্রিঙ্কস ব্রেকে টিমের হেড কোচকে পরামর্শ দিতে ঢুকে পড়তে, যা কখনো আগে হয়নি। আগামী 30 মে আহমেদাবাদে আইসিসির বোর্ড বৈঠক রয়েছে। শোনা যাচ্ছে সেই বৈঠকের উপর বর্ণিত প্রস্তাবে সিলমোহর পড়ে যেতে পারে। বোলারদের অ্যাকশনকে সন্দেহজনকভাবে মনে হলে মাঠের আম্পায়ার হক আই প্রযুক্তির এরপর থেকে ব্যবহার করতে পারবেন। তবে উল্লেখযোগ্য বদল হলো একই টেস্টে লাল এবং গোলাপি 2 বলের ব্যবহার। তবে সেটা একমাত্র হবে আবহাওয়াজনিত কারণে টেস্ট ম্যাচ আক্রান্ত হলে। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে।
বিদেশের ডায়েরি। ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের ম্যাচে জয় পেল এবারের চ্যাম্পিয়ন আর্সেনাল এবং ডোরগু, ব্রাড এবিবিউমে এবং ব্রুনো ফার্নান্ডেজ। শেষ ম্যাচে হেরে গিয়েছে ম্যানচেস্টার সিটি এবং চেলসি। 1-2 ফলে তাদের হারিয়েছে যথাক্রমে অ্যাস্টন ভিলা এবং সান্ডারল্যান্ড। লিভারপুল 1-1 গোলে ড্র করেছে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে। অন্যদিকে ভ্যালেন্সিয়ার কাছে 1-3 গোলে হেরে লা লিগা শেষ করল বিজয়ী দল এফসি বার্সেলোনা। নো ক্যাম্পের শেষ ম্যাচ খেলার পর এদিন বার্সার জার্সিতেও শেষ ম্যাচ খেলে ফেললেন রবার্ট লেভানডস্কি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 3 বছরের অপেক্ষা শেষে সৌদি প্রো লিগ জিতেছেন পর্তুগিজ কিংবদন্তি। তারপরে সরে দাঁড়িয়েছেন কোচ জর্জে জেসুস। অন্যদিকে ম্যানচেস্টার সিটি কোচের দায়িত্ব ছাড়ছেন পেপ গুয়ার্দিওলা। একথা জানিয়ে দিয়েছেন স্বয়ং পেপ। তিনি বলেছেন, আমি কেন চলে যাচ্ছি সে কথা জিজ্ঞাসা করবেন না, এর কোনো কারণ নেই। তবে তাকে সম্মান জানাতে এতিহাদ স্টেডিয়ামের সামনে পেপের স্ট্যাচু বসানো হবে। এর মধ্যেই চর্চা শুরু হয়েছে, পেপ কি আল নাসেরের কোচ হিসাবে দেখা যাবে। বার্সেলোনা ম্যানচেস্টার সিটির প্রাক্তন কোচ নতুন কোনো ক্লাব বা দেশের দায়িত্ব নিচ্ছেন এমন কোনো খবরও নেই। মাঝ জল্পনা হয়েছিল হয়তো ইতালির দায়িত্ব নিতে পারেন পেপ। শেষ পর্যন্ত লড়াইতে জিতলেন মহিলা কুস্তিগির ভিনেশ ফোগট। 2024 সালে অলিম্পিক্স গেমসের স্বপ্নভঙ্গ হওয়ার পরে আবার কুস্তির মাঠে ফিরে এসেছেন ভিনেশ। আসন্ন এশিয়ান গেমসের জন্য ট্রায়ালে নামতে পারবেন তারকা কুস্তিগির এবং কংগ্রেস বিধায়ক ভিনেশ। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া কর্মকর্তারা নানা রকম অজুহাত দেখিয়ে এশিয়ান গেমসের ট্রায়ালে ভিনেশকে অংশ নেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছিলেন। তাই ভিনেশ শেষ পর্যন্ত আদালতে শরণাপন্ন হয়েছিলেন। দিল্লি হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাতেই ভিনেশের পক্ষে আর অন্তরায় থাকলো না এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নেওয়ার ক্ষেত্রে। ভারতীয় ক্রিকেটে গতির ঝড় তুলতে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্সে 3 জন নতুন ফাস্ট বোলিং কোচ নিয়োগের পরিকল্পনা করেছে বলে জানা যাচ্ছে। কিন্তু কেন এমন পরিকল্পনা? বোর্ডে ভারতীয় পেস আক্রমণের ধারাবাহিকতা ও চোট সমস্যার কথা মাথায় রেখে এই উদ্যোগ মনে করা হচ্ছে। ভারতীয় দলের সাম্প্রতিক সময় উমরান মালিক, টি নাটরাজন, মায়াঙ্ক যাদবের মতো প্রতিভাবান পেসার উঠে এলেও তাদের কেরিয়ারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চোট। ফলে ব্যাকআপ পেসার তৈরি করার ক্ষেত্রে সমস্যায় পড়ছে টিম ইন্ডিয়া। এই 3টি শূন্য পদের জন্য প্রাক্তন ভারতীয় পেসার লক্ষ্মীপতি বালাজি, ভিআরবি সিং এগিয়ে রয়েছেন। এছাড়াও দৌড়ে রয়েছেন পি কৃষ্ণকুমার, বিনয় কুমার এবং টিনু ইহনানো। গত বছর ট্রয় কুদি বিদায়ের পর থেকেই বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে কোনো স্থায়ী ফাস্ট বোলিং কোচ নেই। জাতীয় ক্রিকেট একাডেমি ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানে চলে। বিসিসিআই অধীনে বিভিন্ন জায়গায় ক্রিকেট ক্যাম্প হয়। সেখানে পুরুষদের অনূর্ধ্ব 16 এলিট ক্যাম্পে বোলিং কোচ হয়েছেন শিবশঙ্কর পাল। 11 মে থেকে 6 জুন পর্যন্ত রাজস্থানের জয়পুরে এই ক্যাম্প চলবে। ফরাসি ওপেনের শুরুতে অঘটন। প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন 7ম বাছাই টেলর ফ্রিটজ। পুরুষদের সিঙ্গেলসে ভারতীয় বংশোদ্ভূত অবাছাই মার্কিন টেনিস খেলোয়াড় নিঃশেষে বসব রেড্ডি 4 সেটের তীব্র লড়াইয়ের পর 7-6, 7-6, 6-7, 6-1 হারালেন টেলরকে। দ্বিতীয় বাছাই জেরেভ স্ট্রেট সেটে 6-3, 6-4, 6-2 উড়িয়ে দিলেন ফ্রান্সের বেঞ্জামিন বেনজিকে। 13তম বাছাই কারেন খাসানভ 6-3, 7-6, 6-0 হারান আর্থার গিয়াকে। মহিলাদের সিঙ্গেলসে বারবোরা ক্রেজিকোভা 7-6, 6-7, 2-6 পরাস্ত হলেন হেইলি ব্যাপটিস্টার কাছে। ইতিহাস রচনা করলেন ভারতীয় অ্যাথলিট বছর 25-এর গুরবিন্দর সিং। রাঁচিতে অনুষ্ঠিত 2026 অ্যাথলেটিক্স ফেডারেশন কাপে জাতীয় রেকর্ড ছাড়খাড় করে মাত্র 10.09 সেকেন্ডে 100 মিটার দৌড়ে প্রথম হওয়ার পাশাপাশি পেছনে ফেলেছেন অনিমেষ কুজুরকে। রিলায়েন্স ফাউন্ডেশনের হয়ে প্রতিনিধিত্ব করতে এসে বিরসা মুন্ডা ফুটবল স্টেডিয়ামে একেবারে অল্প সময়ের মধ্যে নিজের লক্ষ্য অর্জন করে সোনা জিতেছেন ভারতের এই পাঞ্জাবি অ্যাথলিট। অন্যদিকে পুরুষদের ডেকাথেলনে দুরন্ত পারফরমেন্স করেন তেজস্বিন শঙ্কর। মোট 8,057 পয়েন্ট সংগ্রহ করে জাতীয় রেকর্ড করার পাশাপাশি তিনিও সরাসরি কমনওয়েলথ গেমসের যোগ্যতা অর্জন করেছেন। সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে অপ্রত্যাশিত হার দেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর সেই ম্যাচে 15 রান করে এক বিরাট বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন ভারতের দাপুটে ক্রিকেটার বিরাট কোহলি। এদিন শুরু থেকে ভেঙ্কটেশ আয়ারের সাথে খুব অল্প সময় হাফ সেঞ্চুরি পার্টনারশিপটি গড়েন ভারতীয় মহাতারকা। আর সেই সূত্র ধরেই এবার টি-20 ক্রিকেটেও বিশাল রেকর্ড গড়লেন বিরাট। কলকাতার ডায়েরি। ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক যেমনটা জানিয়েছিলেন তেমনটাই হলো। সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভিআইপি গেটের সামনে এম বাইপাস লাগোয়া রাস্তায় বসানো বিতর্কিত মূর্তিটি ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। বহু বছর ধরে সমালোচনায় থাকা এই মূর্তিকে ঘিরে ফুটবল প্রেমীদের একাংশের ক্ষোভ ছিল। অবশেষে নতুন সরকারের সিদ্ধান্তে এই মূর্তি সরিয়ে দেওয়া হলো। উল্লেখযোগ্য বিষয় হলো, কয়েকদিন আগে যুব ভারতীতে গিয়ে এই মূর্তি বদলের কথা জানিয়েছেন নতুন ক্রীড়ামন্ত্রী। তারপরে দ্রুত পদক্ষেপ করা হয়েছে। গত 2 মরশুম আইএসএল এ খেলেছে মোহামেডান, কিন্তু স্পন্সর সমস্যায় ক্লাবের মাথায় এখন 13 কোটির দেনা। সেই সঙ্গে আগামী মরশুমের জন্য বিনিয়োগ করতে হবে, দল গড়ে সুষ্ঠুভাবে ক্লাব পরিচালনা করতে হবে। অথচ ক্লাব কর্তাদের হাতে কোনো স্পন্সর নেই। কয়েক মাস আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রধান নওশাদ সিদ্দিকী দাবি করেছিলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের পাশে দাঁড়িয়েছেন সেভাবে মোহামেডানের পাশে দাঁড়াননি। সাদা কালো ব্রিগেডের সঙ্গে ছাগলের তৃতীয় সন্তানের মতো আচরণ করা হয়েছে। সে সময় নওশাদ দাবি করেন, ক্লাব চাইলে তিনি স্পন্সরের ব্যবস্থা করতে পারবেন। শোনা যাচ্ছে কিছুদিন আগে আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরও মোহামেডানের সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছিলেন। এবার মোহামেডানের সমর্থকরা ক্লাব তাঁবুতে এসে বিক্ষোভ দেখিয়ে মূল গেটের বাইরে তালা ঝুলিয়ে দিলেন। তাদের একটাই দাবি, ক্লাব সভাপতি আমির উদ্দিন ববি, কার্যকরী সভাপতি কামরুদ্দিন, সচিব ইশতিয়াক আহমেদ এবং কর্তা
বেলাল আহমেদের ছবি সম্বলিত ব্যানার তৈরি করে যাতে জুতোর মালা পরিয়ে দেওয়া হয়। এখানে শেষ নয়, তাদের স্লোগান আর ব্যানারে একটাই লেখা, দফা 1 দাবি 1, ববি রাজু কামার, বেলালের পদত্যাগ চাই। এবারে আইএসএল ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল, কিন্তু এবারে আইএসএল ফুটবল হোম ও অ্যাওয়ে ম্যাচ হয়নি। একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল অংশগ্রহণকারী দলগুলো, অন্যদিকে এফসি গোয়া সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে। দুটো দলই আগামী মৌসুমে এশিয়া পর্যায়ে খেলার ছাড়পত্র পেয়েছে, তবে সেটা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে প্লে অফে। সেখানে যোগ্যতার শেষে মূল পর্বে খেলার ছাড়পত্র পেতে পারে। খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।